সবুজ পাহাড়, সামনে স্বচ্ছ স্রোতস্বিনী, চারিদিকে ছোট বড় অসংখ্য সাদা পাথর। সিলেটের কোম্পানিগঞ্জের এই পর্যটন স্থলের পরিচিতিও সাদা পাথর নামে। জেলা শহর থেকে অল্প দূরত্ব আর সহজ যোগাযোগের কারণে বছর জুড়েই দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে জায়গাটি। ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয়তা বাড়লেও বাড়েনি তাদের জন্য সুযোগ সুবিধা ও নিরাপত্তা। ধলাই নদের খরস্রোত সম্পর্কে ধারণা না থাকায় প্রতি বছরই দুর্ঘটনা ঘটে। সর্বশেষ গত বৃহস্পতিবার সাঁতার কাটতে নেমে প্রাণ হারান সুব্রত সাহা বিকাশ নামে এক চিকিৎসক। স্থানীয় প্রশাসন অবশ্য এরকম অঘটনের জন্য পর্যটকদের অসাবধানতাকেই দায়ী করে। প্রত্যেক পর্যটকের পিছনে পার করবো আর দুই পাশে নদীর দুই পাশে যারা দুইজনে সতর্ক, ওই পাশে বিদ্যুৎ, এই পাশে আমাদের স্বেচ্ছাসেবী কর্মী। হ্যাঁ আজকে দেখলাম তো সেটা। এরকম ভাবে সতর্ক করা হয়। হ্যাঁ বুঝতে পারছি। ট্যুরিস্ট পুলিশের স্থায়ী ক্যাম্প নেই এখানে। সাদা পাথরে মূল পর্যটন এলাকাতেও ট্যুরিস্ট পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত উপস্থিতি চোখে পড়ে না। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এই লকারে সেরকম সেফটি পাচ্ছি না, এই বিষয়গুলো ইনশিওর করলে আমাদের জন্য আর ভালো হয় বা পর্যটক আরো বাড়বে। এখানে দেখছি যে অনেক রোদ, মাঝে মাঝে যদি ছায়ার ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে অনেক সুন্দর হতো। সিকিউরিটি নাই, কার কাছে রাখবো, সব মিলিয়ে আরো উন্নত করা দরকার। তো সুন্দর আছে, বাট নেগেটিভ একটা জিনিস হলো বেশি ময়লা। সাঁতার কাটতেছে, অনেক আছে অ্যাক্সিডেন্ট হচ্ছে। পাথর এখানে যে মানুষকে সতর্ক করে দেওয়ার জন্য ওই মানুষগুলা নেই। সংশ্লিষ্টরা বলছেন সাদা পাথর, জাফলং সহ সিলেটের সকল পর্যটন কেন্দ্রে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিতকরণ, পর্যাপ্ত গাইড ও লাইফগার্ড নিয়োগ এবং স্থায়ী নিরাপত্তা ক্যাম্প স্থাপনের মাধ্যমেই দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।